ডিম ধনিয়ার রসা আজকের রেসিপি। ধনিয়া, ডিম, চালের গুঁড়া একসাথে মিক্সি করে নেব। আর সেদ্ধ দিয়েছি পেঁয়াজ, টমেটো, পাকা লঙ্কা, জিরা, ধনে। একসাথে ধনিয়া পাতা, ডিম, লবণ, চালের গুঁড়া মিক্সিতে বেটে নেব। এটা তেল মাখিয়ে রেখেছিলাম থালায়, ওই ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভাপে বসিয়ে দেবো। একটা কড়াইয়ের মধ্যে জল রেখেছিলাম, ওর উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি জলের উপরে। এখন ওই থালাটা, ব্যাটারের থালাটা বসিয়ে দেবো উপরে। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চেপে দেবো এবং ফুটোটাও বন্ধ করে দেবো ঢাকনার দিয়ে। এটা ফুটবে এবং সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরা, পাকা লঙ্কা, মিষ্টি সস, ওগুলো বেটে নেব। তারপর আমি ধনিয়ার ব্যাটারটা হয়ে গেছে, ভাপটা এখন পিস পিস করে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আমি ওগুলো কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। ওগুলো কড়াই গরম হয়ে গেছে। এখন ওগুলো ধনিয়া এবং ডিমের ব্যাটারটা চালের গুঁড়ো দিয়ে করে রেখেছিলাম, ওগুলো হালকা লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। এইভাবেই সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে হালকা করে, আমি ওগুলো উঠিয়ে নিলাম। এইভাবে সবকটো ধনিয়া, ডিম, চালের গুঁড়ো, স্বাদ মতো লবণের ব্যাটারটা, যেটা আমি ভাপিয়ে পিস পিস করে কেটে, ওগুলো সব ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি ডুমডুম করে কেটে রেখেছিলাম, ওগুলো হালকা লাল করে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দেব। আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। এবার দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ, আদা, রসুন, পাকা লঙ্কা, জিরা, মিষ্টি সস, সব ভাপিয়ে মানে সেদ্ধ করে ওগুলো মিক্সি করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো, সবগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এই সময় আমি দিয়ে দেব আলুগুলো। এখন স্বাদ মতো একটুখানি চিনি দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন অল্প পরিমাণে জল দেব। যে জলটা দিয়ে আমি সব কিছু মশলাগুলো সেদ্ধ করেছি, সেই জলটাই দেব। ওটা আমি আলাদা করে ছেঁকে নিয়েছিলাম, সেই জলটা দেব। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা যেগুলো জল ছিল, সেই জলটা, সেদ্ধ করা জলটা দিয়ে হালকা করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব
ধনিয়া ডিমের চালের গুঁড়ো দিয়ে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এটা আমাকে সম্পূর্ণ করতে হবে লো ফ্লেমে, মানে গ্যাসটা লো ফ্লেমে করে নিয়েছি। হালকা করে লো ফ্লেমে আমাকে এই রান্নাটা করতে হবে। আমি বেশি ঝোল রাখবো না, অল্প পরিমাণে ঝোল আমি দিয়েছি। আমি অল্প পরিমাণে এটা করব, রসা রসা হবে। হয়ে গেছে প্রায়, আমি এখন নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে ট্রাই করো, আমাকে সাপোর্ট করো এবং কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো, করে একবার দেখো কেমন লাগে। আমার হয়ে গেছে, আমি এটা বাটিতে পারলাম। নমস্কার, আমাদের ছোট্ট রান্নাঘর থেকে, আমার ছোট্ট রান্নাঘর থেকে বলছি।